আজকের ভিডিওটা হচ্ছে আমার করা বানজি জাম্পিং এর অভিজ্ঞতা নিয়ে। আমি কি ফিল করছি ওখানে যাওয়া থেকে শুরু করে পুরো পটভূমি যা অনুভূতি সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। যারা যারা আমার বানজি জাম্পিং নিয়ে শুনতে চান, জানতে চান, তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওতে আমি অনেক অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো ক্লিপ, টিপস, তারপরে ইনফরমেশন অনেক কিছুই দিব। আমি বেসিকলি এই জায়গায় দাঁড়িয়ে ফ্রিকড আউট করি। আই ফিল লাইক আই উইল নট ডুইং ইট। আমি এটা করতে পারবো না, আই কান্ট ডু ইট। আই ওয়াজ লাইক হাউ আই অ্যাম স্কেয়ার্ড, আই ফিল স্কেয়ার্ড, আই জাস্ট সেইং দিস, আই ফিল স্কেয়ার্ড। যখন এটা বলতেছিলাম তখন আমাকে কোচ বলতেছিল বা ট্রেনার বলতেছিল ইউ ক্যান ডু ইট, তুমি কেন করবা না, তুমি টাকা পে করছো, তোমাকে ফেরত দেবে না, তোমার ভয় লাগবেই, ভয় লাগাটাই মানুষের স্বাভাবিক একটা জিনিস। আমাকে অনেক সুন্দর করে কথা দিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছিল, কারণ যেহেতু আমি এই পর্যায়ে আসতে পেরেছি তার মানে আমার মনের ভিতরে সাহস তো আছেই, নাহলে এই জায়গায় দাঁড়ানোটা অসম্ভব। ফ্রিকড আউট করাটা স্বাভাবিক। আর আমি ভাবছিলাম যে আমি হয়তো করবো দিন, আমি যে বানজি জাম্পিং করব এইটা আমি কখনো আমার চেক লিস্টে ছিল না। আমার ছিল যে আমি স্কাই ডাইভিং করব, বাট বানজি জাম্পিং, হোয়াট দ্য ফাক, আই অ্যাম ডুইং ইট, জাস্ট সি, আমি এটা করে ফেলছি। আমি যখন এখানে থেকে জাম্প করি তখন আমি জাস্ট মাথায় একটা জিনিসই ঘুরতেছিল, আমার জুতাটা পড়ে গেছে, আমার মাথার মধ্যে এটাই ঘুরতেছিল, আমার জুতা পড়ে গেল কেমনে। আমি এখানে ঝুলতেছিলাম আর ভাবতেছিলাম আমার জুতা পড়ে গেছে, আমি এখন উঠা হাইটা এই ব্রিজটা শেষ করে কিভাবে যাব। এই জায়গায় যখন পড়ার সময় যে অনুভূতিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করা এত মজা লাগছে, এত ভালো লাগছে। আমি তখন জানতাম না যে আমাকে ভিডিও করতেছে, তাহলে আমি উপরে লুকস দিতাম ভিডিও করার সময়। আর আমার হাতে যেই এটাকে কি বলে গোপ্রো ক্যামেরা ছিল সেটা আমি জানতাম, বাট আমি এতটাই স্কেয়ার্ড ছিলাম, আমি এতটাই ভীতু ছিলাম যে আমার গোপ্রো মুড়ি খাক লাইক দিস, যে আমার দরকার নেই ভিডিও। আই ওয়াজ লাইক ওকে ফাইন। আমি যখন যাচ্ছিলাম ব্রিজে উঠছি তখন আমি ওকে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ, আমরা দুজন একসাথে গেছিলাম। আমার ফ্রেন্ডের ওয়াইফ আমাকে হাত ধরে ব্রিজে নামার সাথে সাথেই বলতেছিলাম, ও এরকম সাউন্ড করতেছিল আর বলতেছিল আই ফিল সো স্কেয়ার্ড। আই ওয়াজ লাইক ওকে, ইটস ওকে। আমি তখন স্কেয়ার্ড ফিল করতেছিলাম না, লিটারেলি করতেছিলাম না। বাট যখন ওই যে দাঁড়ায় যখন আমি ভাবছি যে এখন আমার জাম্প করতে হবে, দ্যাট টাইম আই ওয়াজ লাইক সিরিয়াসলি আই এম গোনা ডু ইট। সিরিয়াসলি আমি কাউকে বলি নাই যে আমি এটা করবো বা করতে চাই। বাট আমি নেপালে আসার পরে যখন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলো কী, তখন আমাকে চ্যাটজিপিটি বলে যে বানজি জাম্পিং, তুমি প্যারাগ্লাইডিং ওগুলো করতে পারো। তো আমার কাছে মনে হয় বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উচ্চতম জায়গা থেকে লাফ দেয়া তোমার এটা সবচেয়ে ইন্টারেস্টিং হবে। আমি এখানে ঝুলতেছিলাম, ইন্টারেস্টিং পার্ট হইতেছে এখানে ঝুলার সময় বানজি জাম্পিংয়ের পরে অনেক কিছু করতে হয়, যেমন এই যে আপনার পুরো ওয়েটটা নিয়ে উঠে আপনার পায়ের যে এই যে বাঁধনটা আছে, দুইটা পায়ে একসাথে অ্যাড করা আছে, এটাকে খুলতে হবে। আমি হচ্ছি ভাই প্রায় 70 কেজি ওজনের একটা হাতি। আই ওয়াজ লাইক এই যে আবার অ্যাটেম্প নিলাম, আমি সোজা হবো, আমি পারতেছিলাম না। আই এম ফিলিং সো স্কেয়ার্ড যে আমি উল্টা হইতে গেলেই মনে আমার মাথা ঘুরে যাবে, আমার এই দড়িটা ছিঁড়ে যাবে, আমি পড়ে যাবো, আমি পারতেছিলাম না। তো দ্যাট টাইম আমি জাস্ট দড়িটা ধরেছিলাম। আমি কি গোপ্রোতে আমাকে নিজেকে ক্যাপচার করবো এইগুলো আসলে আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল আমি যদি পড়ে যাই কী হবে। আমি নিচে তাকায় দেখতেছিলাম যে আমি ঝুলতেছি, সেটা আমার ভয় লাগতেছিল না। আমি ভয় পেতেছিলাম আমি মুভ করতে গেলে দড়িটা যদি ছিঁড়ে যায়। তো এই যে এখন শুরু করছে দড়িটা ঘুরানো, তখন আমি ভাবতেছিলাম দড়ি যে ঘুরাইতেছে ঝাঁকাইতেছে, আমি যদি এখন মারা যাই দড়ি ঝুলে, তাহলে এটা তো আমার ওদের কথা না শোনার কারণে আমি মারা যাব। তাই আমি ভাবলাম না ভাই, এবার আমার নিজে উঠতে হবে। এই যে আমি দেখেন ট্রাই করতেছি খোলার জন্য, শিট I did it ফাইনালি আমি এটা খুলে ফেলছি। এটা খোলার পর আমার কাছে অ্যাচিভমেন্ট ফিলিংসটা আসছে যে ফাইনালি শিট, ইটস ডান। আমি নিজের বডিটাকে উল্টা করে পাটাকে খুলে আমি বানজি জাম্পিং সফলভাবে দিয়ে দিছি। এখন আর কি এখন আর কোনো রিস্কের কিছুই নেই। এখন আমি ভাবতেছিলাম এই যে আমি ঝুলন্ত অবস্থায় আছি, 228 ফুট নিচে,
আমি ঝুলতেছি দড়ির মধ্যে, আমি নিজেকে মানে এতটা হাইট ফোবিয়ার থেকে দূর করছি, আমি নিজে নিজে এরকম জাম্প করতে পারছি। বাঞ্জি জাম্পিংয়ের সময় অনেকগুলো কাজ করতে হয়, সেটা আসলে আমি যাওয়ার আগ পর্যন্ত জানতাম না। বাঞ্জি জাম্পিংয়ের সময় যে এই রেড কালারের জিনিসটা দিচ্ছে না, এই জিনিসটা আপনার পেটের মধ্যে একটা লক আছে, ওটার মধ্যে লক করতে হয়। এই যে দেখেন আমি লকটা মাত্র করলাম, করার পরে আবার এই দুইটা ধরে টান দিতে হয়, টান দিয়ে তারপর দুইটা হাত এভাবে করে, আমি দুইটা হাত দুই দিকে করতেও ভয় পাইতেছিলাম, আমি দড়িটা ছাড়তেই ভয় পাচ্ছিলাম। মানে দুইটা হাত দুই দিকে করে সাইন দিতে হয় যে আই এম ডুইং ইট, আই এম ডান, আমি লক করছি, এখন আমাকে টান দেন। দুই হাত দুই দিকে করার পরে তারা উপরের দিকে টান দেয়, টান দিয়ে উপরে ওনারা উঠায়। সবচেয়ে স্ট্রাগলিং, সবচেয়ে টাফ যে জবটা থাকে বাঞ্জি জাম্পিংয়ে, সেটা হচ্ছে কি জানেন? পা খোলা। আপনার পুরা শক্তিটাকে উল্টা অবস্থা থেকে সোজা হয়ে আপনার পাটা খুলতে হবে। মানে এইটা আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লাগে। আর লাফ দেওয়াটা, আরে লাফ তো আপনি দিয়েই দিবেন যখন আপনাকে বলবে ইউ ক্যান ডু ইট নাও অর নেভার, আপনি এখানে করতে আসছেন, আপনাকে টাকা পে ব্যাক করবে না, এসব ভাবতে ভাবতেই আপনি আসলে জাম্প দিয়ে ফেলবেন। আর এই ব্রিজে যদি আপনি যাইতে পারেন, তার মানে হইতেছে আপনার মানে 60% হাইট ফোবিয়ার থেকে আপনি মানে নিজেকে মুক্ত করে ফেলছেন। ব্রিজ থেকে আপনি যদি নিচে তাকান, তাইলেই তো বুঝতেছেন আপনি নিচে কত নিচে দিতেছেন বা জাম্প করতেছেন। মানে ব্রিজ থেকে বুঝাই যাইতেছে যে ব্রিজে যারা ঘুরতে পারতেছে তারা তো জানেই যে কতটুকু উঁচাই। যে দেখেন একজন বাঞ্জি জাম্প দিল, মানে আই ওয়াজ লাইক ওয়াও। এই অনুভূতিটা আমি একটু আগে করে আসছি, আরেকজন করতেছে, আমি দেখতেছি যে আমার জুতাটা হারাই গেছে, আমি লাল একটা পন্স পরে ঘুরতেছি। এই ক্লিফের যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানের একজনের আমি পন্স পরে ঘুরতেছিলাম। কি আর করব, নিজের পন্স নাই, মানে নিজের জুতা পরে গিয়েছিলাম, অনেক ভালো একটা দুবাই থেকে জুতা কিনছিলাম, সেই জুতাটা আর কি করব, জুতাটা পরে গেছে, কিছু করার নাই, আর বলার নাই কিছু। আমি যে এটা যেই আসলে ক্লিপস নিছি, ও আচ্ছা, আপনি যখন বাঞ্জি জাম্প দিবেন আপনাকে কিন্তু ক্যামেরা নিতে দিবে না।